আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। দেশে কিংবা প্রবাসে যেই জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ সকলকে সুস্থতা দান করুক, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমরা বলতে চাই যে দুষ্ট জিন বাড়িতে থাকলে কি কি সমস্যা হতে পারে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে বা আপনার বাসায় দুষ্ট জিন আছে, দুষ্ট জিন বসবাস করে? এটা কি কি পরিস্থিতি দেখলে, কি কি আলামত দেখলে আপনি বুঝতে পারবেন? আমি সংক্ষেপে ৭টা আলামতের কথা বলে দিচ্ছি। যদি এই ৭টি আলামত আপনার বাড়িতে থাকে, আপনার বাসার ভিতরে থাকে, তাহলে বুঝতে পারবেন বা বুঝবেন যে আপনার বাড়িতে অথবা বাসার ভিতরে দুষ্ট জিনেরা বসবাস করে। ১ নম্বরে হলে পরিবারের সদস্যদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। পরিবারের যে কয়জন সদস্য থাকবে তাদের ভিতরে সম্পর্ক থাকবে না। বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে অল্প কথাতেই তারা রেগে যাবে, বাচ্চাদের ভিতরে বিভিন্ন সময়ের শ্বশুর শাশুড়ির ভিতরে এই রকমের কোনো সম্পর্ক থাকবে না। ২য় নম্বরে স্বামী স্ত্রীর অধিকাংশ সময় দ্বন্দ্ব লেগে থাকবে। ৩য় নম্বরে ইনকামে কোনো বরকত থাকবে না। আমাদের কাছে অনেক সম্মানিত ভাইরা আসে যে হুজুর এত টাকা পয়সা ইনকাম করি, কোনো বরকত নাই। ৪র্থ নম্বরে সবসময় পরিবারের কোনো না কোনো একজন অসুস্থ থাকবে। পরিবারে যারা আছে তারা কেউ না কেউ একজন অসুস্থ থাকবে, সবাই পূর্ণ সুস্থ থাকবে না। পঞ্চমত হলো মহিলারা বিভিন্ন ভয়ানক সব স্বপ্ন দেখবে রাত্রিবেলা। সাপে তাদেরকে তাড়া করে, কুকুরে তাড়া করে, অথবা তারা নদীতে পড়ে যায়। বিভিন্ন মহিলারা মানে দুঃস্বপ্নগুলো একটু বেশি দেখবে। ৬ষ্ঠ নম্বরে শিশুরা অধিক পরিমাণে ক্রন্দন করবে। আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে যারা বেশি পরিমাণে কান্নাকাটি করে, অধিক পরিমাণে ক্রন্দন করবে। ৭ম নম্বরে রোগ বিপদ সব সময় লেগে থাকবে। পরিবার থেকে মনে সুস্থতায় আসবে না, সবসময় রোগ শোকের ভিতরেই থাকবে। এই ৭টা কারণ যদি কেউ দেখতে পায় বা এই ৭টা কারণের কিছু অংশ কারণও যদি মেলে, তাহলে বুঝতে পারবেন যে আপনার পরিবারে বা আপনার বাড়িতে জিনের আসর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিন জাদু থেকে হেফাজত করুক, আমিন।